আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকেও আপনারা লগে একটা ব্লগ শেয়ার করতে আইলাম। অনেকেই মনে করেন যে একলা একলা তাকে মানে যারা আমার চিনুন জানুন আর কি, তারার উদ্দেশ্যে প্লাস আমি তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে অবশ্যই আমি ভিডিওটা বানাইছি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে একলা একলা কিলা সংসার সামলায়। তো তারা যদি দেখি তখন আশা করি আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবাগি। তো আমার উনি বাজারও গেছলা, তো বাজারে গিয়া তো অনেক বাজার করছেন দেখতেই পারা। ফাইবা মাছ আনছেন, এরপরে বোয়াল মাছ আনছেন, তারপরে ই মাছটারে কিতা হয় রুই টাইপর আর কি মাছ। ও তো অনেকে কইবা যে মাছেরও নাম জানে না, আবার ব্লগ ভিডিও বানায়। তো যাই হোক, মাছ আনছেন, এটা সব জাতের মাছ, এটা এক প্রকার মাছ হই। তো মাছ আনার পরে আমি এগুলারে কিভাবে রাখি, কারণ যেহেতু কাজের বউও আমার সাথে ফিক্সড নাই, যে কাজের বউয়ে আমার মাঝে মাঝে কাজ করে ফোন দিয়া ফাও দইরে আনানি লাগে, তারপরে আইয়া কইরা দিয়া যায়, অনেক সময় ব্যস্ততা দেখায়। মানে এক কথায় তোমার ফদ থেকে তারার ফদ অনেক বেশি। তো আমি সবগুলো মাছরে প্রথমে আমি দইলাই, কারণ হয়েছে গিয়ে বাজার থেকে আনার পরে কিন্তু মাছও অনেক ময়লা থাকে প্লাস ফিসলা ফিসলা থাকে। তো এইগুলো আমার একদমই ভালো লাগে না। অনেকে আবার শুনি হয় যে মাছ মাংস না দইয়া বুঝি ফ্রিজে রাখি দেয়, আমার এটা শুনলেও কিন্তু গাজার আমারে। তো যাই হোক, আমি যে সাথে হোক দিয়ে আমার দোয়া লাগবোই, আজার পরিষ্কার রইলেও বাজার থেকে আনার পরে সবগুলারে আমি এরকম বেসিনও ফালাইয়া দইলাই। দোয়ার পরে সবগুলা মাছ অবশ্যই আলাদা আলাদা খুঁড়ে রাখি। দোয়ার পরে একটা জারেত লইয়া ওগুলার পানি জড়াই, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাখি দিই। মাছের অবস্থা যদি দেখি একবারে গুরুতর অবস্থা, মানে আমার তাই খারাপ কিচ্ছু মাছ আনি লিছেন, মানে ফসার মতো আর কি, এগুলারে খুব বেশি লেট করি না, 10 মিনিটের মতো পানি জড়াই। আর যদি দেখি একটু তাজা তুজা আধা ঘন্টা রাখি, যাতে বালা হইরা পানি জড়ে। তো দেখতে পারে আমি 1 বাই 1 সবগুলা মাছই দইয়া কিন্তু জারিত রাখি দিছি। আর এখন এখানে গরুর মাংস, এখানে প্রায় 3 কেজির মতো গরুর মাংস আছিল। তো কই থেকে কিনছেন? শায়েস্তানগর থেকে কিনছেন। তো শায়েস্তানগর কোন জায়গাত, যারা চিনুন তো চিনুন, আর যারা চিনুন না তারা কইরাম যে হবিগঞ্জর একটা বাজার আছে শায়েস্তানগর, এখানে গেলে গরুর মাংস সব ধরনের বাজার এগুলা পাওয়া যায় আর কি, সবজি থেকে শুরু করে সব কিছু। তো সব কিছুর দাম না জিগাইয়া আমি আমার তাইনরে জিগাইছিলাম যে আসলে গরুর মাংসর কেজি কত নিছে। তো তাইন হইছেন যে 750 টাকা কইরা গরুর মাংসর কেজি নিছে। আমি বাহ, ভালো, তুই একটু কত নামছে না দেখা যায়। এত মাতামাতি নেটের মাঝে একদম সরাসরি যে গরুর মাংসের দাম কম হইতেইব, এই হইতেইব সেই হইতেইব, যাই হোক। তো দেখতেই পারে আমি কিন্তু অর্ধেক আমি রাখি দিছি 3 কেজির মাঝে, আর অর্ধেক আমি খালা বুনা করবো। এই রেসিপি অবশ্যই আমার রেসিপির চ্যানেলও আমি আপলোড করবো। আপনারা দয়া করিয়া যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, রেসিপির চ্যানেল সাবস্ক্রাইব করে লিবা। আর যে কিচেন বিডি ফেসবুকও সার্চ দিলেও পাইবা, ইউটিউবও সার্চ দিলেও পাইবা। তো আমি সব মাছ পানি জড়ার পরে অথবা ওই যে মাংসর মশা রাখলাম, আমি পলিথিনের মধ্যে রাখি, কারণ বক্সও রাখলে নানি ড্রয়ার সব সময় আমার রিজার্ভ থাকে, বক্সও রাখলে নানি লাগে বেশি জায়গা জুড়িলায়। এর লাগে আমি পলিথিনের বেগও হইয়া রাখার চেষ্টা করি, খুব বালা হইয়া মুড়াইয়া মারাইয়া রাখি আর কি সব মাছ। তারপরে তো বাজারের বেগ টেক বালা হইয়া দইয়া শুকাইয়া আবার সুন্দর হইয়া জায়গা মতো রাখিলাই। আচ্ছা, সকল শেষমেশ একটা কথা তাই, আপনারা কি তা কিছু বুধ পাইছেন নি যে আমি কিলা রাখছি? আমি তো আস্তা রাখি দিছি মাছ, আর আমি ওলই কিন্তু রাখি মাছ, কারণ একলা একলা সম্ভব নাই আমার পক্ষে মাছ বানানি। আমি একবারে আধবর সহ মাছটারে রাখি দিই, যেদিন যেটা খাইমু বিজাইয়া রাখিয়া জটফট কইরা বানাইয়া সাথে সাথে রান্ধিলাই শেষ। অনেক সময় দেখা যায় এত মাছ আনা হয়, আমার পক্ষে সম্ভব হয় না যে সবগুলা বানানি। এর লাগি নানি যেহেতু কেউ সাথে নাই, আমি আস্তে আস্তে মাছ রাখি দিই। আর খুব যদি জানে হয় তাইলে 2 টুকরা খইরা আধবর বার কইরা রাখি। আর আঙ্গাজ না আইলে এটা সম্ভবই না আমার পক্ষে মাছ কাটা। তো যারা নাক তুলা দিবা নানি, তারা নাকরে তুলাই দিয়ে আসমানও তুলি লাউকা, তাতে করে আমার কিছু যায় আসে না। যেভাবে জানো শান্তি লাগে ওভাবেই করা উচিত। তো গরুর মাংসের খালা বুনা করছিলাম আর বাটার রাইস করছিলাম, ওগুলো একসাথে খাইয়া তো আজকের মতো ওখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। কেউ কিছু মনে নিবা না, আর ব্লগও বুঝি ওলা মাথা লাগে, শ্বাস বন্ধই যায়গে।